হ্যালো ভিউয়ার্স, আমি ডাক্তার প্রদীপ কুমার বাগমারা মেইন রোড খুলনা। আমি বিভিন্ন সময়ের জন্য রক্ত নিয়ে আলোচনা করে থাকি। ঠিক আজকে তেমনি রক্ত নিয়ে আলোচনা করতে চাই। সেটি হল অ্যাসমা বা শ্বাসকষ্ট। এটি অনেক দুরারোগ্য ব্যাধি, যার কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন দুষ্ট ব্যক্তিরা বিভিন্ন ধরনের মিথ্যা প্রজ্ঞাপন দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত ও হয়রানি করে থাকেন। আমি খুব ব্যথিত হই এই সকল রোগগুলো নিয়ে যখন এই বিভ্রান্তিমূলক অপপ্রচার চালান এবং আমার কাছে যখন বলেন যে আমরা এমন জায়গায় করেছি, অনেক সময় আমাদের আস্থা রাখে না। কিন্তু মনে রাখবেন, একজন দুষ্ট লোক আপনাকে ঠকালো, তার অর্থ এই নয় সকল মানুষ দুষ্ট হয়ে যাবে। আমি আমার চিকিৎসা জীবনে আমি জানতাম না অ্যাসমা তো একটি খারাপ দুরারোগ্য ব্যাধি, যা সহসায় ভালো হয় না। আমার কাছে অনেক মানুষ এসে বলেছেন, বাবু আপনার কাছে অনেক বিষয় রোগ তো অনেকের ভালো হয়ে যায়, একটু দেখুন। আমি তখন খুব নিরুপায় হয়ে গেছিলাম। আমি পরবর্তীতে ব্যর্থ হওয়ার পরে আমি অনেক গবেষণা করেছি, করে 4টি মেডিসিন আমি আয়ত্ত করতে পেরেছিলাম এবং 4টি মেডিসিন দিয়েই প্রত্যেকের দীর্ঘদিনের অ্যাসমা, ব্রঙ্কাইটিস, শ্বাসজনিত যত প্রকার রোগ আছে সবগুলো 1 থেকে 5 থেকে 6 মাস আপনারা যদি ট্রিটমেন্ট হতে পারেন, আই এম শিওর দ্যাট ইট মাস্ট বি গুড রেজাল্ট। অ্যান্ড দ্বিতীয়বার আপনাকে আর আসতে হবে না। আমি দেখেছি, তারা আমাকে বলেছে, অনেক ভিডিও পাঠাই, সে সকল লোকদেরকে আমি দেখেছি। তা আগেই বলি, শ্বাসকষ্ট খুবই দুরারোগ্য একটি ব্যাধি, যেখানে মানুষ প্রতিনিয়ত মনে করে যে এই বুঝি আমার জীবন প্রদীপ নিভে যাবে। সেক্ষেত্রে অনেকে আমরা চিকিৎসা না জেনে না যেতে পারে আমরা ইনহেলার বা এই জাতীয় অক্সিজেন দিয়ে থাকি, দিয়ে এই রোগটাকে প্রশমিত করা হয়। আসলে নট সলিউশন, নিরাময় হয় না। আমি সেক্ষেত্রে 4টি মেডিসিন দিয়ে দেখেছি এবং একটি মেডিসিন যদি খুব সেন্সিটিভ পিরিয়ড থাকে, মরে যাওয়া, বাঁচপনা হচ্ছে না, এরকম যদি হয়ে থাকে, দিয়ে থাকি। আধা ঘন্টা 1 ঘন্টা পর পরে খেতে পারি, মৃত্যু পেয়ে থাকি। তো আমি আপনাদেরকে জানাতে চাই এটুকু, যে আপনারা দুষ্ট কোনো ব্যক্তির কথা শুনবেন না। সত্যিই এটি একটি দুরারোগ্য ব্যাধি, কিন্তু আমি গবেষণার মাঝখান দিয়ে দেখেছি এটা ভালো হওয়া সম্ভব। আপনারা যে কোনো হোমিও চিকিৎসকের কাছে যাবেন, যদি তারা এ সম্পর্কে জানেন, আপনাকে চিকিৎসা দেবে, অবশ্যই ভালো ফল পাবেন। আর তারা না পারেন, তাহলে আমার কাছে আমার নম্বর ঠিকানায় কথা বলবেন, আমি ওষুধের কথা বলে দেবো, আপনারা উপকৃত হবেন। তো আমি কিছু কথা বলি, সেটি হলো অ্যাসমার কিছু সিমটম বলবো, দেখবেন এটা আপনার আছে কিনা। প্রথমত, আপনার শ্বাসকষ্ট কাশি থেকে হতে পারে, আবার হাসি থেকে হতে পারে। এটা সাইনাস অ্যাসমা, আর একটা হচ্ছে রিয়েল অ্যাসমা। সাইনাস অ্যাসমাটি হলো হাঁচতে দিতে শ্বাসকষ্ট দেখা দেওয়া, নাক দিয়ে চোখ দিয়ে জল আসা, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে আপনি মনে করবেন সাইনাস অ্যাসমায় আক্রান্ত হয়েছে। এটা অনেক দুর্লভ ব্যাধি। আর রিয়েল অ্যাসমা যেটি হলো কাশিতে শ্বাসকষ্ট দেখা দেওয়া, এটা হচ্ছে রিয়েল অ্যাসমা। তো এই শ্বাসকষ্ট রোগগুলো যখন হয়ে থাকে, তখন মরে যাওয়া, বাঁচপনা হচ্ছে না, হবে না, বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিয়ে থাকে। অনেক সময় রোগীরা উঠে বসে থাকে এবং মাথা ধরে এমন করে শ্বাস নিতে থাকে এবং মনে করে যে এই যে মারা যাব। ইনহেলার বা স্প্রে জাতীয় কিছু মুখে বা মুখে দিয়ে তারা একটু ভালো মানের শ্বাস প্রশ্বাস নিতে পারেন, এভাবে তাদের দিন কাটে। আমি প্রত্যেকে বলবো এটা করার দরকার নেই। আপনারা হোমিও চিকিৎসা নেবেন, মহাত্মা হানিম্যানের সত্য আবিষ্কার অবশ্যই আপনাদেরকে এই রোগ থেকে মুক্তি দেবে। এটা বলতে চাই, 4 থেকে 5 মাস অবশ্যই আপনি চিকিৎসা নেবেন। আমি ওষুধগুলো বলতে পারতাম, কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাটি এমন একটি চিকিৎসা ব্যবস্থা, টেক দ্য প্যাশেন্ট নট ডিজিজ। রোগের চিকিৎসা এখন রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা করতে হয়। এই জন্য আমি বললে
অনেক সময় আপনারা বিভ্রান্তি হবেন, ওষুধগুলো সঠিক যদি কাজ না পান তাহলে আমার প্রতি আপনারা কষ্ট পাবেন। কারণ আমি একটু পরিচিত মানুষ, আমার কাছে বহু মানুষ আসেন এবং বহু মানুষ আমার এই আলোচনাগুলো শোনেন, বিদায় আমি এই কথাগুলো বলতে পারবো না। তবে আপনারা আমার সাথে ফোন নাম্বার যোগাযোগ করবেন, আমি প্রত্যেককে বলে দিই এবং আশা করি বলে দেবো একটু সময় নিয়ে। ব্যস্ততার কারণে আমি অনেক সময় করি, কিন্তু আপনারা খুশি হবেন না। আমার সাথে যোগাযোগ রাখবেন, অবশ্যই সফল পাবেন। আজমা নিয়ে কেউ ভাববেন না, কষ্ট পাবেন না। ধন্যবাদ সকলকে, শুভকামনায় শেষ করছি। ভালো থাকবেন।